আমি জানতে চাই বেল নবতরা এত দামি, এত মহামূল্যবান, এটা পিছে কেন? এর কারণটা কি? নবত লিখতে 4টি হরফের প্রয়োজন হয়, নুন বে ওয়া তে। এই 4টি হরফ একাত্র করলে তার নাম হয় নবুয়ত। এক একটা হরফের এক একটা অর্থ। জানতে চাই তা কি? আবুল ভাই, কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি ঢাকা মেডিকেলে গিয়া মাপাইছিলাম আমি খাড়া কিনা। তাতে 1 ইঞ্চির জন্য আমি খাড়োর মধ্যে পড়ি নাই। আমরা ব্যাকেই নবীরে মানলাম, চন্দ্রে মানলো, সূর্য মানলো, পাহাড় মানলো, খালবিল নদী নালাই মানলো, গাছ বৃক্ষ তলাতে মানলো, জিনেরা মানলো, নবীরা মানলো, ফেরেশতারা মানলো, আল্লাহ মানলো। অথচ নবী একদিন কয় আমি নবী না। আমি জানতে চাই সেই দিনটা কোনটা, কোন দিন? আমরা ব্যাকেই নবী বলে মানি, নবী কয় আমি নবী না। এর কারণটা কি? ঘটনাটা কখন ঘটেছিল? আজকে একটু দারকিনা মাছের মতো ফালাফালি বেশি করতেছে। কেন করে এটা আমি বুঝি, কারণ এটা তার উস্তাদের এলাকা, বুঝলেনি? এটা তার উস্তাদের এলাকা। এখানে তার উস্তাদের ভক্তবৃন্দু, বন্ধু বান্ধব সব বেশি। এখানে তার মাইর খাওয়ার কোনো ভয় নাই। আরে মাত্র 3 কিলো দূরে গিয়া দেখেন নাই ফালাফালি থাকিনি। জানি না, মালিক সরকারের কথা বলছিলাম, কয় আপনি এরকম একটা মুরব্বীরে অপমান করলেন। আমি তার অপমান যদি হয়ে থাকে আমার কোথায়, আমি তার পাও ধরে মাপ চাবো। হইলে আমার উকিল শ্বশুর, তারে পায়ার দা সালাম করি। সে মুরব্বী আমার উস্তাদের আগে থেকে সে গান করে। আমি তো এটা কথার চলে বললাম, তো মালিক সরকারের অপমান মনে করলে আমি যে কইলাম মুসা নবীর নাম হইল ঠেঠা মুসা, হেডের অপমান মনে করলে না? তোমার পাল্লা হইল নবুয়ত, তুমি জায়গা থুয়ে বে জায়গায় ধরো। খাজা বাবার কাছে এক ব্যক্তি মুরিদ হইতে আইলো। খাজা বাবা আরশ মহল্লার দিকে তাকাইয়া কয়, এই তোমার আমি মুরিদ করুম না, যাও গা। বেটা গেল গা। অন্য ভক্তরা কয়, বাবা এ বেটা এত ভাবে সুন্দরভাবে আইলো, তারে না করিয়া দিলেন, কারণটা কি? কয়, আমি আরশ মহল্লার মধ্যে তাকাইয়া দেখলাম ও হাসরের দিন জাহান্নামে যাইব, এই জন্য মুরিদ করলাম না। এখন আমার প্রশ্ন, যে বেহেশতে যাইব হ্যাঁ রে তো ব্যক্তি মুরিদ করতারে কেউ? যে জাহান্নামে যাইব তারে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়াই তো একজন বেলায়েত দাঁড়ির কাজ। খাজা বাবা এই কাজটা করতে পারলো না, এর কারণটা কি? অনেকক্ষণ অনেক সুন্দর বক্তব্য আবুল ভাই রাখলেন। অনেক প্রেম, ভালোবাসা, আনন্দ তার কথার মধ্যে ছিল। মাঝে মাঝে কিছু বেদনাদায়ক কথাবার্তাও তিনি বলেছেন। আবুল ভাই, কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি ঢাকা মেডিকেলে গিয়া মাপাইছিলাম আমি খাড়া কিনা। তাতে 1 ইঞ্চির জন্য আমি খাড়োর মধ্যে পড়ি নাই। তে আমি মর্মাহত, আরো বেশি মর্মাহত যেই লোকটার কথা আপনি বললেন, লিয়াকত সরকার, ওই যে ওয়াজের মধ্যে কয় খাটার ঘরে খাটা, এই লোকটার দুনিয়ার মধ্যে আর এখন নাই, মারা গেছে। এই লোকটার দিয়ে উদাহরণ দেওয়াটা আপনার ঠিক হইল? যার কথা আপনি কইলেন হ্যাঁ আমার মাজার এনে পড়ে থাকতো,
তো আর আরেকটা কথা বেশি আঘাত পাইলাম যে আমাদের শ্রদ্ধা মালেক সরকার প্রবীণ গায়ক, হ্যাঁ, তিনি চমৎকার চমৎকার গান লিখেন। তার একটি গান হইল ওই যে এই মিনতি রাখো রে বন্ধু, এই মিনতি রাখো, এই মিনতি করি বন্ধু, একটি কথা রাখো, আর না হয় হবে দেখা, আর একটা দিন থাকো। আপনি আবার জন্ম নিয়া চেষ্টা করে দেখতে পারেন, এই খেপে তো হইবই না। আবার জন্ম নিয়ে চেষ্টা করে দেখতে পারেন এরকম একটা গান আপনি লিখতে পারেন কিনা। আর সেই লোকটারে আপনি বললেন ঠেডা। কি করুম, খবর গেছে গা কিন্তু মালিক কাকার কাছে। এখন আপনার হইয়া যাওয়ার সময় আমার মাপ চাই যাইতেইব, বুঝলেন। আপনার মতো একটা মানুষের থেকে এই ব্যবহার মালিক কাকায় আশা করে নাই, করে না। কি কর এর ঠেডা মালিক বলা উচিত হইছে। আপনি আমারে যা বলার বলেন। যাক, এত কথা আর বলবো না, তবে একটা কথা বলি। একটা ক্যাসেট, একটা ক্যাসেটের মধ্যে, ওই ভিডিও সিডির মধ্যে আপনারা দেখছেন জনাব আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে আমার একটা পালাগান হয়েছিল। সেই পালাগানের মধ্যে তিনি বলছিলেন যে শাহ আলম, আমি ভাবছিলাম আমি চলে যাওয়ার পরে, আমরা কয়েকজন চলে যাওয়ার পরে এই বাউল গানটা থাকবে না, কিন্তু আজকে তোমার কথায়, তোমার গানে, তোমার তত্ত্বশাস্ত্র শোনার পর আমি শান্তিতে মরতে পারবো যে আমার পরে তুমি বাউল জগতের নেতৃত্ব দিতে পারবা, আমি শান্তিতে মরতে পারবো। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক না? হ্যার কথা কিন্তু কয় নাই, কারণ জানে তো আমি কি রেখে যাইতেছি। যাক, আজকে একটু দারকিনা মাছের মতো ফালাফালি বেশি করতেছে। কেন করে এটা আমি বুঝি, কারণ এটা তার উস্তাদের এলাকা, বুঝলেন? এটা তার ওস্তাদের এলাকা। এখানে তার ওস্তাদের ভক্তবৃন্দ, বন্ধু বান্ধব সব বেশি। এখানে তার মাইর খাওয়ার কোনো ভয় নাই। আরে মাত্র 3 কিলো দূরে গিয়া দেখেন নাই ফালাফালি থাকিনি। তো প্রশ্ন করছেন দুইটা, যে মোহরে নবুয়ত এটা যদি এত মূল্যবান হয়, এটা পিছে কেন? আর বেলায়েত হলো মূল্যবান বেশি, এই জন্য এটা বুকে। দেখেন, বুক পকেটের মধ্যে অল্প কিছু টাকা হইলে রাখা যায় নাকি? আর যদি টাকার একটা ব্যাগ লন, বড় বোঝা, কি করেন? এই পিছনে হালাইয়া কি এমনি নিতে হয় না? না, ওইটা বুকের মধ্যে লন যায়। আরে নবুয়ত হইল ভারী জিনিস, এটা বুকে রাখার জিনিস না, কারণ বুক এটার ওজন সহ্য করতে পারবে না। আপনি জানেন না, জানলে এই কথাটা বলতেন না। দেখেন, আল্লাহর রসুলের কাছে যখন কোরআন অবতীর্ণ হইতো, তখন আল্লাহ রসুলের শরীর দিয়া ঘাম বাহির হইতো, শরীর রক্তবর্ণ হয়ে যাইত। এমনকি যদি কারো একদিন হযরত আলীর জানুর উপরে আমার রাসূলের জানু ছিল, তখন আয়াত নাজিল হইল, সূরা নাজিল হইল, হযরত আলী বললেন, আমার কাছে মনে হইল যেন মস্ত বড় একটা পাহাড় আমার উপরে, জানুর উপরে চাপাইয়া দেওয়া হইল। তাই আল্লাহ বলছে, এই
কোরআন, এই নবুয়ত আমি যদি পাহাড়ের উপরে রাখতাম পাহাড় ধূলিসাৎ হয়ে যাইতো, সাগরের উপরে রাখতাম সাগর জল শূন্য হয়ে যাইতো। আমি আমার হাবিবের উপরে রাখছি, আমার হাবিবের কিছুই হয় নাই। তো এত ভারী জিনিস, এটা কি বুকে লইয়া ঘুরবো? হ্যাঁ, এটা বুকে লইয়া ঘুরতো না। আর এখানে এই প্রশ্ন আসে কেন, কোনটার বেশি, কোনটা কম, কোনটা ছোট, কোনটা বড়? এডি কইবেন হলো শরীয়ত মারফত পালায়। এই পালাটা অন্তরি বুঝেন না। আরে বেশি লম্বা হয়ে গেছে তো, বুঝলেন নি? আরে শুনেন, আমরা কেউই খাটো না, আমরা সব স্বাভাবিক। আপনি নিজেই বেশি লম্বা। কিও হ্যাঁ, যাক, হ্যাঁ কয় কি মানে আমাকে রশিদ সরকার সাপ কইতো, হ্যাঁ আমাকে এক বয়াতিরে নাম কমু না, অপমান হয়, কাউকে ছোট করা যাবে না। রাসূল নামে ওরে ভাই, ওরে মদিনায় রাসূল নামে ওরে ভাই, ওরে মদিনায় রাসূল নামে ওরে ভাই। কি দিব তুলনা তারে, খুঁজে পাইনি এ সংসারে। আয় দিব তুলনা তারে, খুঁজে পাই না এ সংসারে। কি দিব তুলনা তারে, খুঁজে পাইনি এ সংসারে। মেঘে যারে ছায়া ধরে, ওরে মেঘে যারে ছায়া ধরে, মেঘে যারে ছায়া ধরে, ছায়া যাহার নাই, আমার মন ছায়া যাহার নাই। মদিনায় রাসূল নামে এলো রে ভাই, ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই, ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই। ছায়াহীন যাহারে দেখি, শরীক নাই তার লাশারি। আয় ছায়াবিহীন যাহারে দেখি, শরীক নয় সে লাশারি কি। ছায়াহীন যাহারে দেখি, শরীক নাই তার লাশারি। লালন বলে তার হাত, সাইদি লালন বলে তার হাত কি, লালন বলে তার হাত কি, বলিতে ডরায় আমার মন, বলিতে ডরায়। মদিনায় রাসূল নামে এলো রে ভাই, ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই, ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই। কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, ছায়াকারী নাই, আমার মন ছায়াকারী নাই। মদিনায় রাসূল নামে এলো রে ভাই, ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই, আরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই, ওরে মদিনায় রাসূল নামে এলো রে ভাই।
আসতে একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আমি মেনে নিলাম আমি নবী না। এই কথাটা আল্লাহ রসুল কবে বলছিলেন? আপনারা সবাই জানেন আমার আল্লাহর রসুল হজ করতে আসলো মদিনা থেকে মক্কায়, কিন্তু মক্কার মানুষ নবীকে পথের মধ্যে বাধা দিল। যে এলাকাটার নাম ছিল হুদায়বিয়া। এই হুদায়বিয়ার মধ্যে একটা সন্ধি হইল যে এই বছর আপনি হজ করতে পারবেন না। আরো কিছু শর্ত সহ একটা চুক্তিনামা লেখা হইল। লিখল কে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। শেষে আমার নবী যে এই আঙ্গুটি দিয়ে, অর্থাৎ ওটার কি বলে, আংটি, আংটি আংটি দিয়ে সিল মারবে, সিলমোহর যেই জায়গাটার মধ্যে মারবে সেখানে লেখা হইল মুহাম্মদের রাসূল, মুহাম্মদ রাসূল অথবা মুহাম্মদের রাসূলুল্লাহ। কাফেররা এই রাসূল শব্দটা দেখা বলল যে না, রাসূলই যদি তারে মানি তাইলে তো আমাদের সাথে কোনো ঝগড়াই থাকে না, এটা কাইটা দিতে হইব, নবী হিসাবে তারে আমরা মানি না। তখন নবী হযরত আলীকে বলল, আলী রসুল শব্দটা তুমি কাইটা দাও। আলী বলল আমি পারবো না। আবার বললেন কাটো। আলী বলল আমি পারবো না। আবার বললেন কাটো। আলী বলল আমি পারবো না। তখন আমার নবী বললেন, তুমি এই রাসূল শব্দটা কোন জায়গায় লিখছো আমার একটু দেখাই দাও। হযরত আলী দেখাই দিল। আল্লাহর রাসূল নিজে কাটলেন। তাতে কাফেররা খুশি হয়ে গেল, মক্কার মানুষ খুশি হয়ে গেল। এই যে তার প্রশ্নটা ছিল নবী যে নবী না, এটা নবী স্বীকার করছিল কোন দিন? এই দিন স্বীকার করছিল। এবার হলো নবুয়ত। এই নবুয়তে 4টি হরফ। এর মূল অর্থ কি? এর মূল অর্থ হলো একাত্মবাদের সংবাদ যিনি দেন তিনি নবী, আর যে প্রক্রিয়াটায় সম্পন্ন হয় এটা হলো নবুয়ত। আস্তে রাত্র শেষের দিকে, এখন কথা কম হবে, গান বেশি হবে। আমি একটা বিরাট ঝামেলায় পড়ে গেলাম আজকে। ঝামেলাটা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হযরত আলী তোমার প্রসাবের কয়েক ফোঁটা কাপড়ের মধ্যে লাগছে, এটা ধুইয়া ফেলাও। প্রসাব কি? নাপাক। এই জন্য হযরত আলী ধুইয়া ফেলাইল। মনে হয় হাদিসটা সবু ভাইও পাইছে, নাইলে এমনি মাথা জুলাই কেমনে। শোনেন, আমার নবী ঘুম থেকে উঠা ফজর নামাজের আগে কি জানি খোঁজে, ইয়া রাসূলুল্লাহ। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? কয় রাইতের বেলা প্রসাব কইরা এই পাত্রের মধ্যে রাখছিলাম, মনে হালাই দিমু। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ গভীর রাইতে যখন আমার ঘুম ভাঙলো, পানির পিপাসায় ছটফট করতেছিলাম, তখন এই পাত্রের মধ্যে দেখলাম পানি, মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি চিন্তা করলাম আল্লাহ পাক জিব্রাইল মারফত এই পানি আপনারা খাইতে দিছে, আমি তো পানি মনে করে খেয়ে লাইছি। আমি পানি মনে করে খেয়ে লাইছি। হ্যাঁ, আমার নবী কয়, বিবি এটা তো প্রসাব ছিল, কয় আমার মাফ করেন। আমার নবী কয়, দেখো
আমার প্রস্রাবের পানি খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র থেকে অধিকতর পবিত্র হয়ে গেছে, তোমার এই দেহ আর কোনোদিন দুজকের আগুনে জ্বলবে না। নবীর প্রস্রাব থেকে আমি একটি হাদিসের কথা বললাম। নবীর একজন সাহাবী, নবী যখন, এখন স্যানিটেশন ব্যবস্থা ভালো, মানুষ পায়খানা প্রস্রাব করে আবদ্ধ জায়গায়, কিন্তু তখন প্রস্রাব পায়খানা করত খোলা ময়দানে। নবীও তাই, খেজুর গাছের গোড়ে, মাঠের কোনায়, পাহাড়ের আড়ালে। নবী যখন পায়খানা প্রস্রাব করত, একজন সাহাবী দৌড়ে যাইতো ওই পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য একটা ভাণ্ড নিয়ে, একটা দিনও গিয়া পায় নাই। একদিন নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পায়খানা প্রস্রাবগুলি পাই না কেন? আমার নবী কয়, পাইবা কেমনে? আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রস্রাব পাক। আমি যখন পায়খানা প্রস্রাব ত্যাগ করি তখন এই পবিত্র জিনিসগুলো মাটি ভক্তি ভরে খেয়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, ইয়া রাসূল। ভক্তি ভরে খেয়ে নেয়। তাহলে নবীর প্রস্রাব পাক, নবীর পায়খানা পাক। এনে আবুল ভাই, আমি একটু জানতে চাই, হযরত আলী করিমুল্লাহ জহুর সম্মান এত, তার এই প্রস্রাবটা নাপাক রইল কি কারণে? তার প্রস্রাবটা তো পাক হওয়ার কথা, তার সব কিছু পাক, অথচ প্রস্রাবটা নাপাক রইয়া গেল। আর আরেকটা কথা একটু মন্ডায় চাই, কি আমরা পানি খাই ভালো নাকি? এই পানিটা এই দেহের ভিতরে যায়, আপনার ওই যে কিডনির মধ্যে গিয়া পাস হয়, প্রস্রাবের রাস্তা দিয়ে যেটা আহে, এইটা কারো গায়ে লাগলে অজু থাকে না। এটা এই প্রস্রাবের পানিটা কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা, এই যে পবিত্র পানিটা খাইলাম, অথচ আমার সংস্পর্শে আইসা এটা নাপাক হয়ে গেল, আমার দেহের মধ্যে কোন জায়গাটা পানি স্পর্শ করলে এই পবিত্র পানি অপবিত্র হয়ে যায় আমি একটু জানতে চাই। এবং সেই স্টেশনটা ছাড়া এই পানি বের করার কোনো রাস্তা আছে না। খাজা বাবার কাছে এক ব্যক্তি মুরিদ হইতে আইলো। আমাদের এই পৃথিবীতে অলিয়া উলিয়ার কাজ কি? বিপদগামী মানুষকে হেদায়েত করা, সুপথে নেওয়া এবং জান্নাতে পৌঁছে দেওয়া। কথা ঠিক কিনা? খাজা বাবার কাছে এক ব্যক্তি মুরিদ হইতে আইলো। খাজা বাবা আরশ মহল্লার দিকে তাকাইয়া কয়, এই তোমার আমি মুরিদ করুম না, যাও গা। বেটা গেল গা। অন্য অন্য ভক্তরা কয়, বাবা এ বেটা এত ভাবে সুন্দরভাবে আইলো, তারে না করিয়া দিলেন, কারণটা কি? কয়, আমি আরশ মহল্লার মধ্যে তাকাইয়া দেখলাম ও হাসরের দিন জাহান্নামে যাইব, এই জন্য মুরিদ করলাম না। এখন আমার প্রশ্ন, যে বেহেশতে যাইব হ্যাঁ রে তো ব্যক্তি মুরিদ করতারে কেউ? যে জাহান্নামে যাইব তারে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়াই তো একজন বেলায়েতধারীর কাজ। খাজা বাবা এই কাজটা করতে পারলো না, এর কারণটা কি? এই মুখের পানি আছে না, এক ব্যক্তির এই মুখের পানির মধ্যে বেলায়েত ছিল। এই বেলায়েত মুখের পানির মাধ্যমে আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছিল। আমি জানতে চাই, মুখের পানির মধ্যে বেলায়েত আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছে, এই পানিতে বেলায়েত ঢুকলো কেমনে? আগুন লাগিল, আগুন নিভাই কেমন করে? আগুন লাগিল, আগুন নিভাই কেমন করে? ও মোর আল্লাহ রে, কেমন লাগি
সুখেতে আছি আমি রে সখী, জানে বন্ধু বুঝে না রে, বুঝে না গেল বন্ধু জানি না মালিক সরকারের কথা বলছিলাম, কয় আপনি এরকম একটা মুরব্বীরে অপমান করলেন। আমি তার অপমান যদি হয়ে থাকে আমার কোথায়, আমি তার পাও ধরে মাপ চাবো। হইলে আমার উকিল শ্বশুর, তারে পায়ার দিয়ে সালাম করি। সে মুরব্বী, আমার উস্তাদের আগে থেকে সে গান করে। আমি তো এটা কথার চলে বললাম, তো মালিক সরকারের অপমান মনে করলে আমি যে কইলাম মুসা নবীর নাম হইল ঠেঠা মুসা, হেডের অপমান মনে করলে না? তোমার পাল্লা হইল নবু, তুমি জায়গা থুয়ে বে জায়গায় ধরোগে। তারপরে ওই কি লিয়াকত সরকার, হে মারা গেছে, কয় মনামেশের নাম এরম একটা কথা আপনি কইলেন মিয়া। আরে আমি তো তার বাস্তব জীবনের ঘটনা বলছি। লিয়াকত সরকার হইলে আমার বাইরা, আমি তারা ছোট করার জন্য কথাটা, এটা হলো একটা ঘটনা যেটা বাস্তব, আমি সেই কাহিনীটাই বলছি। কাউকে ছোট করে তো আমি কথা বলি নাই। তুমি লবণ ছিটায় কি মানুষের মুক্তিটা করতে পারবে? রশিদ সরকার নিজে আমার প্রশংসা করে গেছে, ওটা তো আমরা জানি, ওরা আমরা জানি। গোপন কাহিনী তার মানুষের জানে না, খালি প্রশংসা করছে এটাই খালি শুনছো, খালি এটাই মানুষের শুনছে। গোপন কাহিনী তো জানি না, মানুষের জানে না। রশিদ সরকারের লাগে ক্যাসেট করার জন্য তুমি রশিদ সরকারের আমার উস্তাদ রে তুমি নিজে পকেট থেকে টাকা পর্যন্ত দিছাও। আপনার লোক যদি একবেলা গান গাই তাইলে আমি অন্তত, তাইলে আমি একটু বয়স হিসেবে প্রচার করতে পারবো, আমি সেটা ডাল ভাত খাইতে পারবো। আমার উস্তাদ কমিটি তো যারা গান গাইছে তারা তো টাকা দিছেই, তুমি 10,000 টাকা দেওয়ার পরে আমার উস্তাদ তোমার একটু প্রশংসা করে গেছে, এর জন্য সেটা ডাল ভাত খাই পাইছে আসো। কি একখানি হয়েছে, রশিদ সরকার কইছে তুই যে বুঝোস না এটাও তুই বুঝোস না, আমি যে বুঝি না এটা আমি বুঝি। তা আমার বাবার কথা তুমি কও, কারণটা কি? তুমি আমার বাবার কথা কই একবারে নাম করে যাবে, তোমার বাবার কথা কও না 2-4টা থাকলে। তোমার কথা চালান নাই, চালান তো আমার বাপের। কয় এখানে গুরু ভাই আছে, রশিদ সরকারের পোলাপন আছে, এলাকায় আইছে, এই জন্য ভাল বেলতেছে। 3 মাইল দূরে গেলে আর ভাল থাকবো না, তারপরে দাওয়াত গান্ধীর উপরে গেলে কেউ ভাই নাই করে না। আচ্ছা ভাই, আমি আর এত আজের কথা কই না, লোক না। আজকে একটু পেছে বইরে গেছি, আজের কথাগুলি বলতেছি। কয় আলের লগে গান গান মিলামিশে এই প্রশ্ন করবেন, আমি এই জবাব দিব। আরে বাবা, যারা গান শুনে তারা জানে যে আলেয়ার সাথে গান গাওয়া আর জমির বাড়ি দাওয়াত খাওয়া। আলেয়া তার নাম আমি যে এইতে কই, যে লাইভে যে কই যে আজকে গান হইলো আজরাইল বয়তির লগে, মানে আজরাইল বয়তি এই জন্য কই, আজরাইল যেমন দোল্লার ছাড়ে না, আল্লাহ বয়তিও দোললে কাউরে ছাড়ে না। স্টেজ উঠলে স্বামীও চিনে না, বাবু চিনে না, ভাইও চিনে না। এই একজন শিল্পী, তার নাম আলেয়া। এখন আমি থাক গোমরটা না সুরাইলাম, 1 বছর গান গানে আলেন লোকে, 1টা বছর গান। যাক বাবা, আমার বাড়িতে একটু উরস করি ছোটখাটো, কই নেই তো উরসের কথাটা তো মনে নাই না, বলা হয়েছিল না? ফেব্রুয়ারির 17, 18, 19 আমার হাসিব বাবার হুকুম আমি একটু গোলামি করার চেষ্টা করি। আপনারা যাবেন। আমার শাহ আলম ভাইও প্রত্যেক বছর গান করে, এবছর বললে যে আমি এবছর একটা প্যাসে বইরে গেছি, যাইতে পারবো না। অন্য অন্য শিল্পীরা থাকবে, আপনারা এসে আমাকে চরণধুলি দিবেন। আমার সোবান ভাই একটু মেহরবানি করে চরণধুলি দিয়েছেন যে, হ্যাঁ সোবান ভাই, হ্যাঁ যায় না যে আনোয়ার ভাই, আনোয়ার বাড়ি করে গেলাম, আনোয়ার মেম্বার আর সোবান মেম্বার, আমি 2 মেম্বারে চাই, এবং আপনারা সবাই যাবেন। ধন্যবাদ। আমি আর কথায় না যাই, বলছে পালা
পাল্লাটাই এখনো বুঝলেন না? আসলে তো কত তো হাসা, এই পাল্লাটা বুঝলাম না। এর তো হাসাই 40 জন ছাত্রছাত্রী আমার বুয়াদা বেরিয়েছে, এই পাল্লা বুঝলাম না। একটু কি কয় পাল্লাটা বুঝলাম না। আমি একটা স্টেজে 4টা গান গেছি, এই 4টা গানই আমার বেলায় তো গেছে। একটা স্টেজে 4টা গান করছি, 4টা বেলায় তো গান গেছি, কথাবার্তা বেলায় তো কইছি। হে কয় আমি বলে পাল্লাটাই বুঝি না, বুঝলাম না। একটা বিপদ হইলো কি বাবা, মানুষের এখন হইলো ওই যে খায় হইলো ওই যে কি খাবার জানি, এই যে হাইব্রিড না, হাইব্রিড। হ্যাঁ হাইব্রিড খায়। হ্যাঁ হ্যাঁ না, হাইব্রিড খাবার ফরমালিন মানে সব কিছু ভেজাল। পোলট্রি খাবার, হাইব্রিড খাবার এই খায়, খাইতে খাইতে ওই যে ডায়াবেটিস, এই যে আমার শাহ আলম ভাই ডায়াবেটিসটা বাইরে গেছে তো। কি কইতাছে বুঝতাছে, ডায়াবেটিসটা বাইরে যাওয়াতে কি কইতাছে নিজেও বুঝতাছে না, এটা বুঝতেছে না। আমি তো সমস্যায় পড়ছি এর নিয়ে। আমি আর এর বিষয়ে আর কোনো কিছু না বলি। হাবিল কাবিল হত্যা করলো, এটা করলো কি? রাজার ঘরে জন্ম নেয় একজনে, আবার গরিবের ঘরে জন্ম নেয় একজনে, এরা করছে কি? এটাও তার কর্মফল। রাজার ঘরে জন্ম নিছে এবং গরিবের ঘরে জন্ম নিছে, এটাও তার কর্মফল। অর্থাৎ আগে, আরে বাবা এই দুনিয়া আছে না, সব কিছু নিজের নামে কোনো জায়গা জমি না রেখা সব কিছু গুরুর নামে বিলিয়ে দেয়, সব কিছু মসজিদ মাদ্রাসা করে দেয়, সব কিছু স্কুল কলেজ করে দেয়, বিয়া পর্যন্ত করে না। দুনিয়ার ধন সম্পদ থাকতেও আছে না এমন লোক? আছে আছে। এই লোকটা যে দুনিয়াতে কিছুই করলো না, সব কিছু পৃথিবীকে দিয়ে গেল, সে আগামীতে যদি মানব কুলে আল্লাহ তারে পাঠায়, কার গুণ করে ভাইবে দেখেন যে নাকি দুনিয়ায় মানুষের সেবা করে গেল, শুধু নিজের জন্য কিছু করলো না। তার জন্মটা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার কথা নাকি? যাই হোক বাবা, এখন নবীর প্রস্রাব এটা হলো পবিত্র। নবীর প্রস্রাব পান করে নবীর বিবি সে জান্নাতি হয়ে গেছে। আর হযরত আলীর প্রস্রাব জামায় লাগলো, মানে কাপড়ে লুঙ্গিতে লাগলো, তাতে এটা অপবিত্র হয়ে গেল। এর ব্যাপারটা কি? লুঙ্গিতে যেটা বইরে যায় ওটা কি খাওয়া যায়, পান করা যায়? কেন বুঝো না এটা? এটার হযরত আলীর মাধ্যম থেকে, সেই থেকে এই যে মানুষের এই কাজটা শুরু হয়ে গেল। আল্লাহর ওলিদের প্রস্রাবগুলো সব পবিত্র। নবীর প্রস্রাব যেমন পবিত্র, আমি এর মধ্যে কোনো সন্দেহ করতেছি না। বড় পীর আব্দুল কাদের জিলানীর পেশাবের সুঘ্রাণের চোটে 450 ইহুদি ডাক্তাররা পরীক্ষা করে দেখছে যে মানুষের পেশাব কখনো এরকম হইতে পারে না। সে নিশ্চয় দুনিয়ার কোনো মানুষ না, সে মহামানুষ। বড় বীরের পেশাবটা পরীক্ষা করতে ইহুদি ডাক্তারের কাছে নিছিল ভক্তরা। পেশাবের ঘ্রাণ পাইয়া পেশাব পরীক্ষা করে দেখে 450 ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে গেছিল। আর শুধু ওইটা না, বড় বীর এক ভক্তের বাড়ি গেছে, সেই ভক্ত বাড়িতে একটা মাত্র নারিকেল গাছ হইছে, কিন্তু এর মধ্যে কোনো ফল ধরে বাজা গাছ আছে না, কিছু গাছ হয় ঠিকই, ফলস কিন্তু ওটা ফল ধরে না। কয় দয়াল, আপনারা যদি এই গাছে একটা ডাব ডুব ধরতো, তাও তো একটু ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম। এটাও ভাগ্যে নেই, গাছটা বড় হয়েছে ঠিকই, ধরার সময় হয়েছে কিন্তু ফল ধরে না। বড় বীর আব্দুল কাদের জিলানী ওই গাছের গোড়ে যে পেশাব করছিল, পেশাব করে এসে বলছে একটা ডাব হইব, একটা ফল, একটা ডাব ধরবো, এই ডাবটা কাইটে 12 জনের ভাগ করে খাওয়াই দিস। খাওয়াইলে 12 জনের ঘরে আল্লাহ তাআলা 12 জন ওলি আল্লাহর জন্ম দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ওখানে পেশাবটা অপবিত্র হয়ে যায়, তো এটা পবিত্র হওয়ার পানিটা আমরা খাই পবিত্র পানি, আর পানিটাই পবিত্র খাই, আরগুলি পবিত্র খাই না। কিরে বাবা, সবগুলোই তো পবিত্র খাই। কোন এক পীরের কাছে কেউ মুরিদ হইতে গেছে, বৃদ্ধ বয়স,
মনে করছে আমার তো এখন এই দুনিয়ার কাজ শেষ, দুনিয়ায় ভালো কোনো কর্ম করিনি, আমি যে একটা পীরের কাছে আত্মসমর্পণ করি। গেছে পীরের দরবারে, পীরের কাছে কয় বাবা জীবনে ভালো কাজ করিনি, খারাপ কাজ একটাও ছাড়ি নেই, মরণ কথা স্মরণ হয়েছে, আমি দুশ্চিন্তায় পড়ে গেছি, আমারে দয়া করে আপনি একটু তওবা করিয়া আপনার চরণ তলে ঠাই দেন। পীর সাহেবকে আমি তোমার মুরিদ করতে পারি, একটা কাজ করুন লাগবো। কি কাজ? কয় দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা কি, এইটা যদি আমার কাছে এনে দিতে পারো আমি তখন তোমার মুরিদ করতে পারি। উনি বাইরেছে নিকৃষ্ট কি আছে খুঁজতে বাইরেছে, খুঁজতে খুঁজতে পাইছে একটা কুকুর। কয় এটা নিকৃষ্ট, কারণ লোক কুকুর এটা যে ঘরে থাকে ওই জায়গায় রহমতের ফেরেশতা আসে না। কুকুর ধইরে তাই না নিয়ে আসতে চায়, আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে ভাই আমারে কোথায় নাও, কুকুরের কথা কয় এটা কি? কয় তুই তো নিকৃষ্ট, তাই আমার পীরের কাছে নেই। কয় তুমি কি জানো আমার ভিতরে ওলি আল্লাহর 10টা খাসিয়ত আছে। আমার মনিবরা আমি কত রকমের যত্ন করি, কত রকমের আদর করি। মনিব খায় মাংস, আমার দেয় হাড্ডি, মনির খায় সবকিছু, আমার দেয় জুটা কাটা, কোনোদিন সে আমাকে মার দেয়, কোনোদিন ফ্যান দেয়ও না। তারপরেও মনিবের কাজ আমি চালিয়ে যাই। আমার 10টা গুণ এটা ওলি আল্লাহর ভিতরে আছে, ছাইরে দিছে। কথা তো সত্যি রে। কি করব পাইছে নিকৃষ্ট বস্তু, আর কোনো কিছু পায় না। হঠাৎ করে চাই দেখে রাস্তার পরে কে যদি পায়খানা করছে, এইটাই পাইছে। ওরে তার কেউই ভালোবাসে না, গন্ধের নাক ধরে রাখে, ওই লতা পাতা দিয়ে পেঁচাইয়ে ময়লা এটা ধরে উঠাইছে লইয়া যায়। এখন ওই ময়লার জমানো খুলে গেছে, কয় ভাই আমারে কই নিয়ে যা। পলিথিনের ব্যাগে যেমন এরকম ধরে লইয়া যায়, তুই আমার কই নিয়ে যাস? কিরে কথা কই কেন? মানুষ নাই কিছু না, চাই দেখে ওই ময়লার ব্যাগের থেকে কথা আসে। আমারে কই নিয়ে যাস? কয় গুরু দরবারে। কয় কেন? কয় তুই সবচেয়ে নিকৃষ্ট। কয় কেমনে নিকৃষ্ট? কত দিয়ে ঘৃণা করে, নাক ধরে, দুর্গন্ধ। সেই মহিলা থেকে বলে ভাই রে, আমি তো একটু আগেও 500 টাকা দামের ঘি ছিলাম, আমি 100 টাকা দামের পোলার চাল ছিলাম, আমি 200 টাকার মরক ছিলাম, মশলা দিয়েছিলাম। তোর মতো একজন মানুষ এগুলা করে পোলাও পাকাইয়া খাইয়া তারপরে সে আমারে পায়খানা করছে, তো খারাপটা কি আমি নাকি যে আমারে খারাপ বানাইছে? ছাইরা দিছে। কথা তো সত্যই রে। দামি দামি জিনিস, এটা খাওয়ার পরে এটাই তো ময়লা হয়। ছাইরা দিয়া গুরুর দরবারে কাঁদতে কাঁদতে গেছে, খালি হাত যে বলে দয়াল আমাকে আপনি দয়া করে আপনার চরণ তলে একটু স্থান দেয়া। হারে আমার এই বিদায় লগ্নে, এই শেষ সময়ে পরপারের সাথী আমার কেউ হবে না। দুনিয়ার সাথী সময় হয়, পাপের ভাগিদার কেউ হয় না, পরকালের সাথী কেউ হয় না। আপনি দয়া করে আমাকে একটু মুরিদ করেন। বাবা তোমার না কইলাম দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসবা। চোখের পানি ছেড়ে দিয়ে বলে দয়া, আমি পৃথিবীতে আমার সে নিকৃষ্ট আমি আর কাউরে পাই না, আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি আপনার কাছে আসছি। আপনি দয়া করে এই নিকৃষ্টকে, এই কুলাঙ্গারকে, এই পাপীকে আপনার চরণের স্পর্শে, চরণের ছায়া তোলে। এর সাথে সাথে বুকের মধ্যে টাইনা নিছে, বাবা
সত্যিকারই তুই বুঝতে পারছিস যে তুই নিকৃষ্ট, নিজে নিকৃষ্ট, নিজেকে যে নিকৃষ্ট মনে করে সেই তো উৎকৃষ্ট হওয়ার সুযোগ পায়। পাপ মানুষ করবে এটাই স্বাভাবিক, কিন্তু অনুশোচনার আগুনে সমস্ত পাপগুলো জ্বলে পুড়ে নাশ হয়ে যায়, শেষ হয়ে যায়। একজন অলির সান্নিধ্যে, একজন অলি আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি যায়, ওই অলির সংস্পর্শে গেলে তখন তার সমস্ত পাপ তাপ নাশ হয়ে যায়। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগবে আনন্দ, ও বাবা তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে করিও গো বিন্দ সঙ্গ, প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গে, প্রতিঅঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে, জানো না রে অভ্রান্ত লালুসার ভজন হবে, জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় শিবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত। যার বদন দেখা মাত্রই মনে জাগবে গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও বাবা যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই মুখে জড়িয়ে দেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিঅঙ্গে করিয়ে গোবিন্দ সঙ্গে, প্রতিঅঙ্গ করিয়ে গোবিন্দ সঙ্গে, প্রতিঅঙ্গ করিয়ে গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, আপিত প্রাণ জোড়াইবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মনে বসিবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত। সোহাগায় কাছে টেনে প্রিয়া কি পাপিয়া আলিঙ্গনে
লাগায় কাছে টেনে প্রিয়াদের সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন সবার সাথে গোপন তিনি যার সাথে গোপন তিনি যার সাথে তার প্রতিমার পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে কত করাই প্রেমের হা হৃদয় ভরা পত্র করা প্রেমের হারি পঞ্চরসে কত করাই প্রেমের হা হৃদয় ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন সবার চাইতে গোপন পিড়ি যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান বাবা সবার চাইতে গোপন পিড়ি যার সাথে সেই প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান যেমন পঞ্চরসে তত্র করাই প্রেমের হা হৃদয় ভরা পঞ্চরসে পত্র করা প্রেমের হারিতে ভরা পঞ্চরসে তত্র করাই প্রেমের হা হৃদয় ভরা
বল্লভে কয় পেল যারা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত আমার পুরা মনের ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা রে আমার ব্যথার মানুষ কোথায় পাবো এই কলিজা পোড়া ব্যথা আমার মুর্শিদ হারা ব্যথা আমার লালু হারা ব্যথা ওরে বাজান কার কাছে জানাবো আমার বান্ধব হারা ব্যথা ও দরদান কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে আমার মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমি ও ব্যথা কার কাছে জানাবো আমার মনের পুরা ব্যথা আমি ও ব্যথা কার কাছে জানাবো দরদিরে মায়ের কাছে কইলে আমার ব্যথা ওরে মায়ের কলিজা ভাইটা যাইব মায়ের কাছে কইলে আমার ওরে মায়ের কন্যা ভাইটা যাইবো কলিজার ভাই মায়ের কাছে কইলে আমার ব্যথা আমার মায়ের কলিজা ভাইটা যাইব আর বাজারে রে বাজারে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় বাবাও বইয়া যাই বইয়েই পুরা মনের ব্যথা আমার মুর্শিদ হারা ব্যথা ও বাজান আমি কার কাছে জানাবো আমার বান্ধব হারা ব্যথা ও দরদ আমি কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে আমার মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমি ও ব্যথা কার কাছে জানাবো আমার মনের পুরা ব্যথা আমি ও ব্যথা কার কাছে জানাবো নদীরে নদীর কাছে কইলে আমার ব্যথা ওরে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে আমার ব্যথা ওরে নদীর জল শুকাইয়া যাইবো নদীরে নদীর কাছে কইলে আমার ব্যথা ওরে নদীর জল শুকাইয়া যাইব আর পাহাড়ে রে পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাহাড় কইলা যাই কই পুরা মনের ব্যথা আমার লালু সাহারা ব্যথা ও বাজান আমি কার কাছে জানাবো আমার মুর্শিদ হারা ব্যথা ও দরদ আমি কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে আমার মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার মনের ব্যথা আমি ও ব্যথা কার কাছে জানাবো দরদিরে ওইরাম জঙ্গলারে মাঝে বৈশাখ আমি ব্যথার মালা গাঁথবো
বৈশা যাবি ব্যথার মালা গাঁথব আমার তোলা চান রে লালু চান রে পাইলে কাছে রে আমার মুর্শিদ হারা দেখা ও বাগান আমি তার কাছে জানাবো আমার মুর্শিদ হারা দেখা আমার লালু সাহারা দেখা ওরে বাগান তার কাছে জানাবো আমি তার কাছে জানাবো রে ধারে আমার মনের মানুষ আমার ব্যথা সামলাইয়া রাখিব কইব না আমার ব্যথা সামলাইয়া রাখিব আমার তোলা চান্দ্রে দিয়া ব্যথা রে ওরে বাজার যে তোর রসিক বিদায় কই যে পোড়া ব্যথা আমার পুরা মনের ব্যথা ও বাজার আমি তার কাছে জানাবো আমার বন্ধ খারা ব্যথা তার কাছে জানাবো আমি তার কাছে জানাবো ব্যথা রে আমার মনের মানুষ কোথায় পাবো আমাকে প্রশ্ন করছে খাজা বাবার কাছে মুরিদ দিতে গেছে খাজা বাবা তারা মুরিদ করলো না খাজা বাবা দেখলো আল্লাহর আরশ মোল্লায় দিকে তাকাইয়া ধ্যান করে যে তার নামটা তার জায়গাটা জাহান্নামের ভিতরে হবে এটা আল্লাহর আরশ মোল্লায় লেখা হইয়া গেছে বলে যে না আমি তোমাকে মুরিদ করতে পারবো না খাজা বাবা মুরিদ করলো না যে জান্নাতি লোক তারা তো মুরিদ করে তো জান্নাত যাইব যে নাকি জাহান্নামী তারাই তো জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য মুরিদ করার প্রয়োজন খাজা বাবা সেটা না করার কারণ কি খাজা বাবা সেটা না করার কারণ মাত্র একটা কারণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজনের কামাল মা হলো আপনার প্রথম গুরু মনে রাখবেন সেই মাকে যদি আপনি এমন কোনো আঘাত দিয়ে থাকেন যে আঘাত আপনার মা জীবনে ভুলতে পারবে না আপনাকে ক্ষমা করতে পারবে না সে মুড়ি দিলেও কোনো লাভ নাই গাছের গোড়া গাইটা উপরে জল ঢাললে কাজ হবে না লাভ হবে না এই জন্য খাজা বাবা তাকে মুড়ি করল একজনের মুখের পানিতে বেলায় ছিল সেই বেলায় অন্যজনের কাছে পৌঁছায় দিল কে বড় পীর আব্দুল কাদের জিলানী পীর সানাউন বড় পীরের আমলে সানাউন নামে একজন পীর ছিল তার ভিতরে একটা অহংকার ছিল কারণ যখন নাকি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে যে এই পৃথিবীর সমস্ত ওলি আল্লাহগণ তোমরা মাথা নত করো আমি সকলের কাঁধে আমি আমার পাও রাখলাম তোমরা মস্তক অবনত 360 জন আউলিয়া ছিল তখন এই সারা পৃথিবীতে বড় পীর যেখান থেকে বলছে এই 360 জন আউলিয়ার সবাই মাথা নত করে দিছে বড় পীর মাথা নত করে দিলাম আপনার
চরণ মোবারক আমার কাঁধে মাথা রাখে। বাবা এটারও কাহিনী আছে। নবী যখন মেরাজে যায় বুরাক উঠবে, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেয় নাই, জন্ম নেওয়ার 450 বছর আগের কাহিনী। রুহানি জগতে বড় পীর আব্দুল কাদের জিলানী পাথর হইয়া নবীর ওই বুরাকের কাছে যে পড়ছে, ওই পাথরে পাড়া দিয়ে নবী আমার বুরাকে উঠছে। নবী জিজ্ঞাসা করলো, পাথর তোমার চোখে পানি, তুমি কাঁদো, তুমি কে? কয় আমি কোনো পাথর না। কত কাঁদো কেন? কয় আপনার বিরহে, আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন, আপনার কদম মোবারক পাইছি, এটা আনন্দাশ্রু। আমি নগণ্য একটা রুহু মাত্র। আমার নবী বলল, তুমি নগণ্য হয়েছো, ধন্য আমার এই কদম মোবারকের জন্য। আমি তোমাকে বর দিলাম, পৃথিবীতে যেয়ে তুমি হবে বড় পীর। আমার পাও হলো তোমার কাঁধে, আর তোমার পাও থাকবো সমস্ত ওলি আল্লাহদের কাঁধে। নবী বর দিয়ে দিল। তার নাম হলো মালেকুর রাকাব। রসুল বড় পীরের একটা নাম দিয়েছিল জন্ম নেওয়ার 450 বছর আগে। তার নাম হলো মালেকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। সেই বড় পীর দুনিয়াতে আইসে বলছে, হে দুনিয়ার বিশ্বের যত ওলি আল্লাহ আসো, তোর মস্তক অবনত করো, আমি সকলের কাঁধে আমার পা, আমার কদম মোবারক রাখবো। সবাই হয়েছে বাবা, আমরা কইতে দেন, আমার গাইতে দেন, কইতে দেন, হয়েছে বাবা, বাবা 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 না, বাবা না, বাবা না, বাবা না, বসেন বাবা, বাবা বসেন, বসেন বাবা, বসেন বাবা, বসেন 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 বাবা, বসেন বসেন বসেন। সব পীরে মাথা নত করছে, সব ওলি আল্লাহরা মাথা নত করছে। পীর সানাউন হে কয়, বড় পীরের জায়গায় বড় পীর বড়, আমার জায়গায় আমি বড়, আমি মাথা নত করবো না, করবো না। সে যখন মাথা নত করে নাই, বড় পীর তার বেলায়েতরা সাথে সাথে সিজ করে নিয়েছে। এখন সে বেলায়েত হারা হয়ে গেছে। বেলায়েত হারা হইয়া যাইতেছিল ভক্তদের লইয়া হজে। যাওয়ার পথে একজন খ্রিস্টান মহিলারে দেখে সে পাগল হয়ে যায়, তার বিয়ে করতে চায়। কয় বিয়ে বসতে পারি খ্রিস্টান হইলে? কয় খ্রিস্টান হমু। কয় আমার এই খিঞ্জিরগুলো কান্দে করে নিয়ে যাইবা, আবার কান্দে করে বাড়িতে নিয়ে আসবা। কয় আমি তাই করুম। অবশেষ যখন তার 6 মাস পূর্ণ হয়ে গেছে, কয় যে এবার খিঞ্জির জবাই কিরে, খিঞ্জিরের মাংস আর মদ এটা খাইতে হইব, তো সে বুঝুম তুমি আমার ধর্মটা সত্যিকারে মানবা, তাইলে বিয়ে বসুন। এটা যখন করতে যায়, ভক্তরা দেখে হজ বাদ দিয়া একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে এখন সে খিঞ্জিরের মাংস খাইব। হায় হায় রে, আমার পীরও তো জাহান্নামে যাইব, আমরাও তো যাব, এই জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? এটা হলো কেন? আমার পীর তো ওলি আল্লাহ। এটা হওয়ার কারণ কি? বড় পীরের নামের সাথে বেয়াদবি করেছি। দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে ভক্তরা, যে ভক্তি দিয়ে পড়ে গেছে, বাবা আমার মুর্শিদকে আপনার নামের সাথে বেয়াদবি কইরা সে বেলায় ধারা হয়ে গেছে, দিশা হয়ে গেছে, হে এখন জাহান্নামের দ্বার প্রান্তে। বাবা কথা বলেন, এই এদিকে যাও, জাহান্নামের দ্বার প্রান্তে সে এখন। আপনি দয়া করে একটু আমার পীরকে ক্ষমা করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কুলি করতে, মানে মুখে পানি অজু করতেছিল, এ কুলি পানিটা যখন নাকি এরকম কুলি করে ফালাই দিছে, ওই জায়গার থেকে এই কুলি পানিটা ওই যে মাংস লইতেছে, মানে হাতে লইছে, খাইব খিঞ্জিরের মাংস খাইব, মুখে দিব, মুখে দিতে পারে নাই। বড় পীরের কুলি পানিটা এসে পীর সানাউনের মুখে পড়ছে, সাথে সাথে সে বেলায়েত প্রাপ্ত হয়েছে। বেলায়েত প্রাপ্ত হইয়া কয় আমার হাতে এটা কি? কয় খিঞ্জিরের মাংস। কয় নাউজুবিল্লাহ মিন যালিক। সাথে সাথে ফেলে দিছে, আর খায় নাই। জাহান্নামের দ্বার প্রান্তে যাইয়াও সে উদ্ধার হইয়া গেছে। সে হইল বড় পীর আব্দুল কাদের জিলানীর কুলি পানিতে, মুখের পানিতে বেলায়েত ফিরা পায়। রে তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পানি হইলে জলে, মানিক পানি হইলে পানি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি।
ধ্যানে তেজু পিলে রে মা ও তার ভুলে যাবে গুপ্ত নয়ন ধ্যানে তেজু পিলে রে মা তার ভুলে যাবে গুপ্ত নয়ন তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে জারি নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে জারি রে কঠিন সাগর কঠিন পারি রে কঠিন সাগর কঠিন পারি অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি হায় হায় অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি চলে সাগর ত্রিধারাতে ও মনরে নবুয়াতার বেলায়তে চলে সাগর ত্রিধারাতে ও বাবা নবুয়াতার বেলায়তে বাজান প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি ভাই হায় প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি হায় হায় অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি সাধকের সাধনার বলে সেই সাগর লয় বৈঠন করে বাবা সাধকের সাধনার বলে সেই সাগর লয় বৈঠন করে বাবা না সাধিলে ডুবে মরে হইয়া নারী হায় হায় ডুবে মরে হইয়া নারী কঠিন সাগর কঠিন পারি রে কঠিন সাগর কঠিন পারি অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি হায় হায় অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি যে চিনেছে জুয়ার ভাটা আচ্ছা বাবা তরিকতে সাঁতার কাটা যে চিনেছে জুয়ার ভাটা ওরে তার তরিকতেই সাঁতার কাটা বাবা বেলায়তে মালের কোঠা সেই নদীর গম্ভীর হায় হায় বেলায়তে মালের কোঠা সেই নদীর গম্ভীর কৌশিক সাগর কঠিন পারি রে কৌশিক সাগর কঠিন পারি অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি হায় হায় অপ্রয়োজনে মানিক পাবি হইলে দুবারি সেই সাগরের মিষ্টি পানি 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 সেই সাগরে মিষ্টি পানি খাইয়া খাই যত
বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি হালিম বলে হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি মালিক পাবি হইলে দুবারে হায় হায় মালিক পাবি হইলে দুবারে কঠিন পাবি বিষয়টা হলো কি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম তার থুতু মুবারক দিলে অপবিত্র অপরিষ্কার পানিটা পবিত্র হয়ে যেত অবশ্য অবশ্যই বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কে বাবা জানেন হ্যালো হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লিল আলাই আলাইহি সে যখন যায় নামাজ বিছাইয়া হ্যালো সুরমা নদীটা পাড়ি দিয়ে আসলো আজান দিল আল্লাহু আকবার বইলা গোর গোবিন্দ রাজার রাজ মন্দির সব কিছু একেবারে ভাঙ্গে জুড়ে খান খান হয়ে গেল এবার ভক্তরা যারা আসছে শাহজালাল বহুতেক আসে নাই যে আউলিয়াদের নিয়ে আসছে তারা বলে বাবা এই যে সুরমা নদীর পানিটা এমন লবণাক্ত এটা কোনো মতো খাইয়া জীবন ধারণ করা যায় না সাগরের পানি লবণাক্ত না ওটা কি খাওয়া যায় খাওয়া যায় না আমার শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি কয় ঠিক আছে আমার কাছে এক গ্লাস পানি আনো পানি আনছে পানি নিয়ে মুখে কুলকুচি করে কুলকুলি করে তারপর এটা সুরমা নদীতে ওই কুলি পানিটা ফেলে দিয়েছিল কুলি পানিটা ফেলে দেওয়ার সাথে সাথে ওই লবণাক্ত পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তর হয়ে গেছে আজও পর্যন্ত ওটা মিষ্টি পানিতে সুবহানাল্লাহ আরে বাজান প্রশ্ন করব আলহামদুলিল্লাহ মানুষ কম হইলেও ভালো যদি বুঝিয়া মানুষ থাকে আমার নবীদের হইল মাঝে যা আর অলিদের হইল কারামতি আল্লাহ তাআলার হইল কুদরত নাম ভিন্ন ভিন্ন কাম একটা নাকি কাম একটা এই নামটা ভিন্ন ভিন্ন আমার নবী আবু জেহেল রে দিনে আনার জন্য কত চেষ্টাই না করছে আপনারা জানেন বাবা একটু আস্তে আস্তে আপনারা জানেন আবু জেহেলের সাথে আবু জেহেল যা বলছে নবী তাই দেখাইছে তাই করছে তাও সে দিনে আসে নাই কারণ আল্লাহ তাআলা যার অন্তরে মোহর মাইরে দিছে ওই যে আগে বলছিলাম যে যারা নাকি নূর মোহাম্মদ মুরতাজিল্লাহকে তাজিম সম্মান করে নাই তাদের অন্তর হইল আল্লাহ মোহর মাইরে দিছে তাই সেদিন আসে না অনেক রকমের মাঝে যা অনেক রকমের ঘটনা ঘটে গেছে আবু জেহেল যায় বলে এ মুহাম্মদ তো কাকা তুই তো জাদু অনেক দেখাইলি এই পর্যন্ত যা দেখাইলি কোনোটাই আর অন্য কারো পক্ষে সম্ভব না তুই অনেক বড় জাদুকর নবী বলে চাচা আমি তো কোনো জাদুবিদ্যা জানি না কহর টের পাইছি যে জানে হে কোনদিন স্বীকার করে না না তো তোর জাদুরা কি খালি দুনিয়াই চলে মাটি দিয়েই চলে না আসমানেও চলে আমার নবী কয় কি চাচা কি কন একটু খুইলা কন তোর জাদুটা কি আসমানেও চলে কি না কয় কি করতে হইব কই যে চাঁদ দেখা যায় দেখোস না মানে রাতের জ্যোৎস্নার চাঁদ এ চাঁদ দেখা যায় হ্যাঁ কয় চাঁদরা রে দুইটা টুকরা করে যদি দেখাইতে পারস তাইলে আমি বিশ্বাস করব তুই সত্যিকার এই নবী সাথে সাথে আমার নবী কয় চাচা চাঁদ তো আমার কথা শুনবে না কিন্তু তুমি তো আমার কথা শুনবে না পারলে করে দেখা
আমার নবী দুনিয়ায় যাদের দিকে আঙ্গুলটা ইশারা করে বলে শুধু এমনি করে একটা আসর মারছে, আসর মারার সাথে সাথে চাঁদরা দুটি খণ্ড হয়ে চাঁদের ভিতরে একটা কম্পনের সৃষ্টি হয়েছে, চাঁদ থরথর থরথর করে কাঁপতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, চাঁদ রে, আমি তোর খণ্ড হইতে বলছি, তুই খণ্ড হয়েছে আসতো, তুই থরথরে কাঁপস কেন? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার সাথে সাথে আমি আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা, পারবো কিনা, এই ভয়ে আমার অন্তরটা থরথর করে কাঁপতেছে। আহারে, তাহলে আমার নবী দুনিয়ায় আঙুল দিয়ে ইশারা করছে, চাঁদ দুইটা খণ্ড হয়ে গেছে। এবার আসেন, আমার সেই নবী যখন মক্কা বিজয় করলো তখন কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছিল। মূর্তিগুলি বাইরে বাইরে সবাই ভাঙে। হব্বুল্লাহ মান্না তোজ্জা মূর্তিদের সর্দার, বড় মূর্তি লম্বা, এটা আর ভাঙতে পারে না, মানে ওই লাঠি দিয়ে লাগুর পায় না। এই যে লাঠি দেন না, ওই যে মূর্তির মাথায় ধরে টান দেয়, ভেঙে যায়। তো এই মূর্তি লাগুরি পায় না, লাঠি দিয়ে ভাঙতে পারে না। এবার মাওলা আলী হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিচা হই, আমার কাঁধে আপনি পাও দিয়ে, আমার কাঁধে যদি আপনি উঠে দাঁড়ান তাহলে আরো লম্বা হইলেন, তখন আপনি লাগুর পাবেন। আমার নবী বলল, আলী, আল্লাহর আদেশে আমার নবী বলল, আলী, আমি নিচু হই, তুমি আমার কাঁধে ওঠো। সেদিন হযরত আলী নবীর কাঁধে পাড়া দিয়া তারপরে সেই মূর্তিটা ভাঙ্গে। তো একজন যদি কাঁধে লইয়া দাঁড়ায়, হ্যাঁ, তো এমনি দেখতে পারে না, নাকি পারে না, সোজা থাকতে হয়। মাওলা আলীর পা নবীর কদম, নবীর কাঁধে, হযরত আলী হাত উঠেছে। এবার নবী জিজ্ঞাসা করে, আলী, তুমি কি মূর্তি লাগুর পাইছো? তোমার হাত এখন কোন জায়গায়? তোমার হাত এখন কোথায় আছে? মাওলা আলী জবাব করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ যেখানে মেরাজ করেছিলেন আমার হাতটা বর্তমানে ওই জায়গার মধ্যে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি জানতে চাই, যেই নবী দুনিয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা করলে দুইটা খণ্ড হয়ে যায়, সেই নবী মূর্তি লাগুর পায় না, আবার হযরত আলীর কাঁধে নবী ওঠে না, হযরত আলীর এই নবীর কাঁধে উঠায়, এর কারণটা কি?